প্রথম ধাপের অর্জন হয়েছে, অর্থাৎ পতিত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার পতন হয়েছে। দ্বিতীয় ধাপের যেই অর্জন, যেটি আসলে পদ্ধতিগত পরিবর্তন নিয়ে তিনি বলছিলেন, অর্থাৎ রাষ্ট্রের কাঠামো নিয়ে যদি আমরা কথা বলি, সেটি আসলে কতটা বদলেছে? জুলাই কি শুধু শাসক পরিবর্তন করেছে, রাষ্ট্র পরিবর্তনের সুযোগ কি হারিয়ে ফেলেছে কিনা, কি বলবেন? চমৎকার প্রশ্ন করেছেন মঞ্জু ভাইও, ঠিকই বলেছেন। আসলে খুব একটা ব্যত্যয় বা পার্থক্য নাই। যেটা বলেছেন সেটা তো আমাদের একটা বিরাট অর্জন। একটা লৌহ মানবের মতো একটা জগদ্দর পাথরকে আমরা সরিয়েছি সকলে মিলে, এবং যতটুকু আকাঙ্ক্ষা নিয়ে সরিয়েছিলাম তার চেয়ে বেশি আমরা পেয়েছি। তো হ্যাঁ, এটাই একটা বিরাট এই জাতির মানে শ্রেষ্ঠ অর্জন। আজকে যে আবু সাঈদ ধরেন আত্মাহুতি দিল, তার মধ্যে দিয়ে একটা কি বলবো বারুদের মতো জ্বলে উঠলো বাংলাদেশ। এই আবু সাঈদের আত্মদান এই জাতির ইতিহাসে। সাঈদ কিন্তু আমরা স্লোগান দিই যে সাঈদ অসীম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, এই যুদ্ধও চলবে। তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ আমরা বাস্তবায়ন করতে পারিনি, এটা প্র্যাকটিক্যাল। তবে সবচেয়ে বড় কথা যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাত্রা শুরু করেছি। আমাদের পথ দীর্ঘ, সেই পথে আমরা ট্র্যাকে বা ট্রেনে আমরা উঠেছি, লাইনে আমরা উঠেছি। আমরা বিশ্বাস করি যে ধাপে ধাপে আমরা সেই পথে অগ্রসর হয়ে যাব। তা এখন আপনি যেটা বলছেন যে মানে আমরা কি পেয়েছি বা কি পেলাম, তাই না? আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি। যেমন কি পেয়েছি আপনি যদি একা মানে আলোচনা করি, আমরা যেমন ফ্যাসিস্ট আমলে আমি এখানে কথা বলে আমি নিচে চলে যাব, আমার কোনো নিরাপত্তা থাকবে না। আমি কোথায় যাব, আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে, এই যে উদ্বেগ উৎকণ্ঠা, আমাকে মেপে মেপে কথা বলতে হবে। আমি কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে পারবো প্রত্যেকে, সেই বাস্তবতার মধ্যে এখানে আমি অসম্মানিত হতে পারি। এই হাউজে, এই প্যানেলের মধ্যে ওই ওপেন আলোচনা এটাও হয়েছে, আমরা দেখেছি, যুদ্ধ করেছি, অসম্মানিত হতে পারে। আর গুণের কথা, খুনের কথা, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, কোনো জবাবদিহিতা নাই, কোনো আইনের শাসন নাই। তিনি যা বলবেন, ওই যে একসময় নাকি ওই যে বলতো শেখ মনিরা যে আইনের শাসন টাসন বুঝি না, মামুর শাসন চাই। তো বিগত সময়ে সেটা অন্য কোনো বিচার হলে প্রধানমন্ত্রীর কাছে চাই, উনি যেটা বলবেন চাইলে বিচার হবে, নাইলে হবে না। উনি আর মাঝখানে অন্য কেউ নাই, উপরে আছে আল্লাহ, আর মাঝখানে তিনি ছিলেন। এবং তিনি ভালো ছিলেন, তার কোনো খারাপ ছিল না। খারাপ যত আপনার, আমার, ওনার, আরেকজনের। খুবই ভালো ছিলেন উনি। তো সেই অবস্থা তো নাই এখন বাংলাদেশে। উনি সকাল হইলে তাহাজ্জুদ নামাজ পড়ে শুরু করতেন গালিগালাজ। প্রথমে করতেন খালেদা জিয়ারে খানিকক্ষণ, প্রথমে, তারপরে তারেক রহমানের করতেন, তারপরে জামাতরে করতেন, তারপরে যারে ভালো লাগতো তারে গালে গালাজ করে অশ্লীল অকটু বাক্য দিয়ে শুরু করতেন। জাতীয় উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগেও বলতেন, সংসদে বক্তৃতা দেওয়ার আগে 5-7 মিনিট 10 মিনিট এটা বলে নিতেন। তো এখন আমাদের এটা আমরা দেখি না, আমাদের জাতীয় রাজনীতি নেতৃত্বের মুখে এই ধরনের ভাষা শব্দ আমরা শুনি না, বরং আমরা এটা শুনি যে আমার জাতির আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রাপ্তি কি, সেই সম্ভাবনা বা সমস্যাগুলি নিয়ে আমরা কথা শুনি। আমি মনে করি এটা একটা ইতিবাচক পরিবর্তন। এখন কেউ এখান থেকে বের হয়ে উদ্বেগে থাকে না অন্তত আমাকে কেউ গুম করে নিয়ে যাবে। এখন কেউ চিন্তা করে না যে আমাকে ধরে নিয়ে ক্রসফায়ারে হত্যা করা হবে, এই যে মানবতা বিরোধী অপরাধ, এই বাস্তবতা বাংলাদেশে নাই। এখন জবাবদিহিতা আছে, প্রত্যেকটা মানুষই জবাবদিহির মধ্যে আছে। আমি মনে করি কমার বেশি ব্যত্যয় আছে। তবে আমরা যে আকাঙ্ক্ষা, যে একটা সাম্যের সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা অর্থনৈতিক সমৃদ্ধির সমাজ, সেটা আমরা পূরণ করতে পারি নাই। এটা সত্য। এটা হলো সাহিত্যের মতো ব্যাপার। ভালোরও কোনো শেষ নাই, কিন্তু সাহিত্যে কেউ, লিটারেচার কেউ 100 মার্ক পায় না, কিন্তু অঙ্কে পায় বা সে পায়। কিন্তু ভালো যে সর্বোৎকৃষ্ট রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, তারও আকাঙ্ক্ষা আছে আরো ভালো কিভাবে করা যায়। আমরা ভালো করতেই পারি না, ধরে নিলাম আমরা কোনো ভালো করতে পারি না। তবে মানুষের কাছে আমাদের জবাব দিতে আছে। 5 বছর পরে আমি যদি ভালো না করতে পারি, আমাকে মানুষ কুইট করে দিতে পারবে। একটা সেই নির্বাচন দেশে হওয়ার একটা গ্যারান্টি অন্তত হয়েছে হবে। এখন বাকি অনেক কিছুই আছে প্রত্যাশা, সব প্রত্যাশা, এটা সময়েরও ব্যাপার আছে বা প্র্যাকটিক্যালও ব্যাপার আছে। আমার বিপুল জনগোষ্ঠীর একটা দেশ, আমার অর্থনীতির বাস্তবতা, সামগ্রিক ব্যাপার, এই সব কিছুর মধ্যে মানে অসীম, মানে সীমাহীন সমস্যার মধ্যে, সীমিত সম্পদের মধ্যে বা নানান শ্রেণী পেশার মানুষের চরিত্রের বাস্তবতার মধ্যে একটা এতটুকু জায়গার মধ্যে এখানে আপনার অনেক চ্যালেঞ্জেস আছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে আপনি, আপনার আন্তরিকতা কতটুকু, আপনি ফ্রড করলেন কিনা আপনার মানুষের সাথে, দেশের মানুষের সাথে, বা আপনার চেষ্টা আছে কিনা, বা আপনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন কিনা, করবেন কিনা, এই ইন্টেনশন আছে কিনা। বা আপনি একটা, আমি উদাহরণ হিসেবে বলি, ধরেন যে একটা বাজেট হয়েছে, আমি জানি না কতটুকু সময়, ধরেন বাজেটে আপনি পৃথিবীর ইতিহাস, কালি প্রধানমন্ত্রী বলছিলেন কি চমৎকারভাবে উনি সংসদে বললেন আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়ে, বা আমাদের সম্ভাবনা নিয়ে, বা আমাদের শত্রু নিয়ে, বা আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে। একটাও কোনো শেখ হাসিনা বিরোধী দল বা আওয়ামী লীগের নাম একবারও উনি খুব একটা কিন্তু বলেন নাই। বরং উনি আমাদের মানে সম্প্রীতি, সম্ভাবনা, ঐক্য, এই বিষয়গুলা, এইগুলো নিয়ে উনি কথা বলছিলেন। বাজেট আমরা একটা করেছি, ধরেন বাজেটে দিস ইজ দ্য ফার্স্ট মিরাকেল যে আমার শিক্ষা সেক্টরে জিডিপির 2
মানে দ্বিগুণ, এক লাফে দ্বিগুণ করেছে। জি। এর কারণ কি? এর কিন্তু আজকেই আমি এই যে শিক্ষা সেক্টরে বা হেলথ সেক্টরে আমি বরাদ্দটা রাখলাম, এর ফলাফল কিন্তু আগামী বছর পাবো না, বা আগামী নির্বাচনেও খুব একটা পাবো কিনা জানি না। এর একটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে, 20 বছর, 25 বছর, 30 বছর পরে আপনি পাবেন। ধরেন আপনার জাতির যদি ডেমোক্রেসি ডিস্ট্রয় হয়ে যায়, আপনি সেটা রিকভার করতে পারেন, আমরা করেছি। ইকোনমি যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেটাও আপনি রিকভার করতে পারেন কখনো না কখনো। কিন্তু একটা জাতির চরিত্র, শিক্ষা, সংস্কৃতি এগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে জাতি শেষ। পৃথিবীর যে জাতি উন্নতি করেছে তাদেরকে ওখানে দেখবেন যে এডুকেশনের বাজেট। যদি হাসিনা থাকতো তাহলে বন্দুক, কামান, পিস্তল, মারণাস্ত্র, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এইগুলো কিনে বিরোধী দল কেমনে দমন করতে বরাদ্দ এখানে সবচেয়ে বেশি দিত। যার যার ইন্টেনশন যেটা, অজু করতে যায় চোর এসে সকালবেলা নামাজ পড়তে যায়, অজু করার জন্য একজন চুরি করে, আবার চুরি করে মানে অজু করার জন্য করে, আবার একজন চুরি করে এসে অজু করে, পার্থক্যটাই আর কি। জি।